শান্তমণি, দশম শ্রেণী, মানবিক শাখা। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আপনারা যারা শুনছেন সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি দশম মানবিক থেকে শান্তমণি। আমাদের আজকের বিষয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। আমি এ বিষয়ের বিপক্ষে তৃতীয় বক্তা হিসেবে অবস্থান করছি। জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর জলবায়ুর দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বোঝায়। কোনো একটি দেশ, কোনো একটি জায়গায় বছরের পর বছর ধরে আবহাওয়ার যে গড় পড়তা ধরন, তাকেই বলা হয় জলবায়ু। সেই আবহাওয়ার চেনা জানা ধরন বদলে যাওয়াকেই বলা হয় জলবায়ু পরিবর্তন অথবা ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের জন্য প্রধান তিনটি কারণ: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, বনভূমি উজাড় ও 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি। গ্লোবাল ওয়ার্মিং তথা বৈশ্বিক উষ্ণায়ন মানে হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এটি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। অপ্রয়োজনীয় বৃক্ষ নিধনের কারণেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেখা যায়। বৃক্ষ আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতগুলোর একটি। বৃক্ষরোপণের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা হয় না, বরং এই কল্যাণমূলক কাজের মাধ্যমে অনেক সওয়াব অর্জন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণের ফজিলত উল্লেখ করে সাহাবীদের উৎসাহ ও নির্দেশনা দিয়েছেন। হাদিসে এসেছে, যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি বা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকা মানে দান স্বরূপ গণ্য হবে। গাছ মহান আল্লাহ তাআলার অমূল্য নিয়ামত। এটি ধ্বংস করলে পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো মানুষও বিলুপ্তি হয়ে যেতে পারে। আমার প্রতিপক্ষ বন্ধুদের প্রশ্ন করছিল যে স্থানীয় উদ্যোগের কারণে যে কাজগুলো করা হয় তা আন্তর্জাতিক ভাবে করা হয় না, আন্তর্জাতিকভাবে তা করা হয় না, মানে করা হয় না কেন? আমি বলবো, স্থানীয় উদ্যোগে যে কাজগুলো গ্রহণ করা হবে তা শুধু স্থানীয়দের জন্য, তা শুধু স্থানীয়ভাবেই লাভ হবে, আন্তর্জাতিকভাবে কোনো লাভ হবে না, কারণ এটি হচ্ছে একটি বৈশ্বিক সমস্যা। প্রতিপক্ষ বন্ধু বলল যে আন্তর্জাতিক উদ্যোগে নেওয়া সত্ত্বেও কেন জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করা হচ্ছে না। আন্তর্জাতিক উদ্যোগে জলবায়ু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে বলে আমরা বেঁচে আছি। যদি সম্ভব না হতো তাহলে পৃথিবীর অন্যান্য প্রাণীর সাথে মানুষেরও বিলুপ্তি হতো। আজ থেকে 1450 বছর আগে ইসলাম অহেতুক বৃক্ষধ্বনিতে কঠোরতা আরোপ করেছিল। পরিবেশের গবেষকদের মতে বাংলাদেশের আয়তন অনুযায়ী বৃক্ষের প্রয়োজন শতকরা 25 ভাগ, অথচ বর্তমানে বাংলাদেশে মাত্র 17% রয়েছে এই বৃক্ষ ও বনভূমি। তাই দেশে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতি বছর শুধু 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে উদ্দেশ্য ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এই বিশ্ব পরিবেশ দিবস স্থানীয় উদ্যোগ নয়, বরং আন্তর্জাতিক উদ্যোগে হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুটি প্রধান পন্থা অবলম্বন করা যায়, যথা মিটিগেশন তথা প্রশমন এবং অ্যাডাপ্টেশন তথা অভিযোজন। প্রশমন হলো গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস এবং অভিযোজন হলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্যোগ নয়, বরং আন্তর্জাতিক উদ্যোগের সহযোগিতা প্রয়োজন। যেহেতু জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী সমস্যা, এর সমাধানে স্থানীয় উদ্যোগ নয়, বরং বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা প্রয়োজন। শুধুমাত্র এই সম্মিলিত প্রচেষ্টাতেই এই সংকট মোকাবিলা করা সম্ভব। সাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সাজেস্ট যে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রযুক্তি ও আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলো আরও প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ফর্মে